নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রথম আলো একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা সেই তথ্যটা নিয়েই জানব। নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষমান নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সব আইন এবং প্রশাসনিক প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নতুন বেতন কাঠামো কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশ হতে পারে বলে জানানো হচ্ছে। বাস্তবায়নের প্রক্রিয়া যেভাবে হোক না কেন, নতুন এই বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই 2026 থেকে কার্যকর হিসেবে বিবেচিত হবে বলে জানানো হচ্ছে। মন্ত্রিপরিষদের সচিব নাজমুল গনির নেতৃত্বে গঠিত 10 সদস্যের উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি বর্তমানে এই সুপারিশগুলো যাচাই বাছাই এবং কারিগরিক দিকগুলো বিশ্লেষণ করছে। গঠিত কমিটির কারিগরিক পর্যালোচনা শেষে এই সুপারিশ চলতি মাসের শেষের সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উঠবে। সেখানে নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসমূহ 4 ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট করার মিলবে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইন পরীক্ষা নিরীক্ষা তথ্য আইন মন্ত্রণালয়ে যাবে এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর সারসংক্ষেপ অনুমোদনের পর গ্যাজেটটি জারি করা হবে বলে জানানো হচ্ছে। 2025 সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে, যেখানে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকায় উন্নতি করার প্রস্তাব ছিল। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ঘাটতি বিবেচনা করে কমিটি নতুন একটি সংযুক্তি খসড়া চূড়ান্ত করেছে। লাখো সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নতুন পে স্কেল প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি করার এক দারুণ মাইলফলক হতে যাচ্ছে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। কে কোথা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন এটাও জানাবেন এবং পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।